সর্বপ্রথম মিল্টন সমাধান আমার এই চোখ বরাবর একটা ঘুষি মারে। সর্বপ্রথম কি মেরেছে, আমরা মার খেয়েছি, এটা হচ্ছে স্পষ্ট কথা। প্রতি মাসে 18,000 টাকা প্রয়োজন হবে একজন। বেওয়ারিশ মানুষদের আশ্রয় ও চিকিৎসার আড়ালে জালিয়াতি ও মানব পাচারের অভিযোগে 2024 সালে গ্রেপ্তার হয়েছিলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। যে প্রতিষ্ঠান বৃদ্ধাশ্রম, ওখান থেকে টাকা চেয়েছে ওনাকে রাখার জন্য। জামিনে মুক্ত সেই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এবার নতুন এক মারধরের অভিযোগ উঠেছে। হঠাৎ করে গালিগালাজ শুরু করছে, হঠাৎ করে লাইট অফ, বিদ্যুৎ। অভিযোগকারী কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ হাসান জানান, এক বেওয়ারিশ বৃদ্ধাকে আশ্রয়ের জন্য মিরপুরের ওই প্রতিষ্ঠানে নিয়ে গেলে তাদের ওপর চড়াও হন মিল্টন ও তার লোকজন। অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তাকে মারধর করে গায়ের গেঞ্জি ছিঁড়ে ফেলা হয় এবং শারীরিক নির্যাতন করা হয়। ধরে মানে চড়থাপড় মারতেই থাকে এখানে আমার। এমনকি বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালানো হয় বলেও দাবি তার। মিয়া, তুমি যা করছো, এই 2 দিন আমাকে ঘুমাইতে দাও না, সাংবাদিকরা আমারে ফোন দিয়া ঘুমাইতে দেয় না এই 2 দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংবাদ সম্মেলন করে পুরো ঘটনা তুলে ধরেন নাহিদ। দেখেন এই জায়গাটা আমার এইখানে ছিলে গেছে ওনার নখে। উল্লেখ্য, 2024 সালের জুলাইয়ে জামিন পাওয়ার পর আবারও এমন বিতর্কিত ঘটনায় নাম এলো মিল্টন সমাদ্দারের। ইলিয়াস ভাই বললো যে ভাই আমি ঢাকা মেলের সাংবাদিক শোনার সাথে সাথে সাংবাদিক নিয়ে গালাগালি করে ওনাকে মারধর শুরু করছে।